হুজুর আমরা এই যে টেস্ট করতেছি, আমরা যে সময় কলিজা টেস্ট করি, রক্ত চলাচল হয়, তখন এই কলিজার মধ্যে মানুষের দেহার মধ্যে অন্তরের মধ্যে মানুষের একটা শব্দ আসে, আপনাকে টেস্ট করে দেখি এটা আছে কিনা। নিয়ে গেছেন পীর জুলফিকার সাহেবকে দামাত বরকাতুল আলিয়া। উনি বলতেছেন নিয়ে যাওয়ার পরে আমার সারা শরীর চেক করলো, চেক করার পরে আমার মানে কলিজা যে এটার মধ্যে ডাইরেক্ট দেখা যায়, ওনারা এরকম যন্ত্র বার করছে, কলিজাটা ডাইরেক্ট দেখা যায়। তখন ওই জায়গার থেকে একটা শব্দ, ছোট থাকতে বাচ্চায় মারে সারা বুঝে না, একটু বড় হয় বাবারে সারা বুঝে না, আর একটু যে সময় বড় হয়, যে নিজের পায়ে যে সময় দাঁড়ায়, নিজে কামাই কিছু করতে পারে, তখন আস্তে 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 বাপ মার কথা ভুলা যায়, তাই না গো? এইভাবে মানুষও কি করে আল্লাহ তাবারক তাআলাকে ভুলে যায়। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, কিন্তু সেই মহান আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে এত সুন্দর করে এত সুন্দর সুন্দর নিয়ামত দিয়েছেন, যদি আল্লাহ তাবারক তাআলার শুকর আমরা আদায় না করি, আল্লাহর প্রশংসা যদি না করি, আল্লাহকে যদি ভুলে যাই, ভুলে যেতে পারি, কিন্তু আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে ছাড়া দেয়, কিন্তু ছাইরা দেয় না, ছাড়া দেয় ছেড়ে দেয় না, ছাড়া দেয় ঢিলা দেয়, করো কোন পর্যন্ত করতে পারো করো। দুনিয়ার মধ্যে এসে দেখেন আমরা কত ধরনের কত লাইনে যাইয়া আমরা আল্লাহ তাবারক তাআলা ভুলে যাইতেছি, আল্লাহ তাআলাকে ভুলে যাইতেছি। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, পৃথিবীর বুকে রাজত্ব দিয়াও আল্লাহ তাবারক তাআলা পরীক্ষা করেছেন, গরিবী দিয়াও আল্লাহ তাবারক তাআলা পরীক্ষা করেছেন, আল্লাহ তাবারক তাআলা এক একজনকে বাদশা বানায় পরীক্ষা করেছেন। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, ফেরাউন বহুত বড় বাদশা ছিল, লাস্টে কি হইল? পানিতে ডুইবা পানি খাইতে 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 মারা গেল। নমরুদ সারা পৃথিবীর বাদশা ছিল, লাস্টে নমরুদকে জুতা পিটাইয়া আল্লাহ তাবারক তাআলা দুনিয়া থেকে বিদায় দিল। সাধারণ মশাকে হুকুম করছে নাকে মুখে ঢুকো, এরকম তার অবস্থা হয়েছিল যে যত জুতা দিয়ে স্যান্ডেল দিয়ে তার মাথা মধ্যে বাইরে তত আরাম পাইতো। এত বড় বাদশা জুতার স্যান্ডেল বাড়ি খেয়ে লাস্টে দুনিয়া থেকে বিদায়। এই জন্যে ভাই মহতরম দোস্ত বুজুর্গ, দুনিয়া কিছুই না, আমাদেরকে আল্লাহ তাবারক তাআলা এই দুনিয়ায় যে পাঠাইছেন, দুনিয়ার মধ্যে যত মখলুকাত আছে সমস্ত মখলুকাতই আল্লাহ তাবারক তাআলার শুকর আদায় করে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, ওয়ামিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, পৃথিবীর বুকে যত মখলুক আছে সবাই আল্লাহ তাবারক তাআলার জিকির করে, সবাই আল্লাহ তাবারক তাআলার তাসবিহ তাহলিল করে, ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু আল্লাহ বলতেছে তোমরা এদের তাসবিহ এদের ভাষা তোমরা বুঝো না। এই যে পাখি সকালে রাত্রে বসানোর সাথে সাথেই কুকু করতেছে, টুটা করতেছে, টিটি করতেছে, যা করতেছে সব আল্লাহ তাবারক তাআলার জিকির করতেছে, কিন্তু তাদের জিকির তাদের ভাষা আমরা বুঝি না। আল্লাহর কথা, তাদের জিকির তাদের ভাষা আমরা বুঝি না। রাত্রেবেলায় দেখবেন নিশি রাত্রে গভীর রাত্রে দেখবেন গাছের মধ্যে শব্দ হইতেছে সমসম, বাঁশের মধ্যে শব্দ হইতেছে করকর, এগুলা শব্দ করকর চু চু টে টে কিছু কিছুই না। আল্লাহ তাআলা বলতেছে এর আমার জিকির করতেছে, কিন্তু এর ভাষা তোমরা বুঝো না, এর ভাষা তোমরা বুঝো না। পীর জুলফিকার সাহেব বহুত বড় বুজুর্গ আলিম, বর্তমানে জীবিত পাকিস্তানে, হাজার হাজার কিতাব লিখছেন। উনি একদিন আমেরিকা গেছেন, ওনার বক্তব্য যাওয়ার পরে ওই এলাকার বহুতগুলো ডক্টর মানে একটা জমা হয়েছে, ওনার সাথে সাক্ষাৎ করার জন্য আসছে। উনি এই জায়গায় যাওয়ার পরে সাক্ষাৎ করার জন্য আসছে। তো এই তসবির উপরে মানে ওয়াইমিন এই আয়াতের উপরে ওয়াইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু, একজন ডক্টর বলল হুজুর আমরা এই যে টেস্ট করতেছি, আমরা যে সময় কলিজা টেস্ট করি, রক্ত চলাচল হয়, তখন এই কলিজার মধ্যে মানুষের দেহার মধ্যে অন্তরের মধ্যে মানুষের একটা শব্দ আসে, আপনাকে টেস্ট করে দেখি এটা আছে কিনা। নিয়ে গেছেন পীর জুলফিকার সাহেবকে দামাত বরকাতুল আলিয়া। উনি বলতেছেন নিয়ে যাওয়ার পরে আমার সারা শরীর চেক করলো, চেক করার পরে আমার মানে কলিজা যে এটার মধ্যে ডাইরেক্ট দেখা যায়, ওনারা এরকম যন্ত্র বার করছে, কলিজাটা ডাইরেক্ট দেখা যায়। তখন ওই জায়গার থেকে একটা শব্দ বার হয়, ওনারা বলছেন লাভ টব শব্দ বাইর হয়। তো ডক্টরেরা বৈজ্ঞানিকরা বার করছে এই শব্দটা রেকর্ডিং করে, যে একটা শব্দ হয় লব টব, ওনারা ধরে নিয়েছেন লব টব।
যে সময় পীর জুলফিকার সাহেবের মানে হার্ট চেক করছে, কলিজা চেক করার পরে রক্ত যে চলাচল করে একটা মানে মানে লড়াচড় করে, যে একটা হরকত দেয়, ওই শব্দটা আসতেছে লব টপ। তখন ডক্টরে বলতেছে, দেখেন এই যে শব্দটা আপনি শুনেন নিজেখানে কি শব্দ হইতেছে। তখন এই শব্দ শুনা পীর জুলফিকার সাহেব বলতেছে, আপনারা এই শব্দ কি শুনতেছেন? বলে লব টব। পীর জুলফিকার সাহেব বলতেছেন, এই রক্তর যেটা শব্দ চলাচলের, এই কলজার যেটা শব্দ, এটা অ্যাকচুয়ালি আপনারা সায়েন্টিস্ট অর্থাৎ তারা কি, তারা হইল খ্রিস্টান, যার জন্য তারা লব টব শব্দ শুনতেছে। অ্যাকচুয়ালি আমি যেটা শুনতেছি এটা লব টব না, এটা কোরআনে আল্লাহ তাবারাক তাআলা বলতেছেন যে এক একটা অঙ্গ, এক একটা বৃক্ষ, গাছ, বৃক্ষ, তরুলতা, আর আল্লাহ তাবারাক তাআলার সমস্ত মখলুকাত আল্লাহ তাবারাক তাআলার জিকির করে, অর্থাৎ আল্লাহর প্রশংসা করে। এটা আপনারা শুনতেছেন লব টব, কিন্তু আমি লব টব শুনতেছি না, আমি শুনতেছি রব রব, তার মানে আল্লাহ আল্লাহ জিকির শুনতেছি। সুবহানাল্লাহ। এটা আমি তো শুনতেছি রব রব, লব টব না, রব রব জিকির করতেছে। এটা যেটা আল্লাহ তাবারাক তাআলা বলেছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, যে পৃথিবীর বুকে কোনো মখলুক এরকম নাই যারা আল্লাহর জিকির করে না, কিন্তু তাদের ভাষা তোমরা বুঝো না। যার যার ভাষা তারা বুঝে। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, বোঝা গেল আল্লাহ তাবারাক তাআলার জিকিরের মধ্যে সমস্ত বস্তু, সমস্ত মখলুকাতই মশগুল আল্লাহর জিকিরে। আল্লাহকে সকলেই চিনে, কিন্তু মানুষ আল্লাহকে চিনে না। কেন জানেন? তাদেরকে আল্লাহ শক্তি দিছেন যে তোমরা ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, জ্ঞান দিছেন, আকল দিছেন যে তোমরা ভাইবা, চাহে তোমরা কুফরি করো, ঈমান চাহে তোমরা ঈমান আনো, তোমাদের ইচ্ছা। কারণ বিচার তোমাদের হবে, গাছের হবে না, পাখির হবে না, গরুর হবে না, ছাগলের হবে না, আর কোনো মখলুকাতের হিসাব হবে না, জিন ও ইনসানের হিসাব এই জন্য হবে। তাদেরকে আল্লাহ তাবারাক তাআলা জ্ঞান দিয়েছেন, আকল দিয়েছেন, ভাইবা চিন্তা তোমরা আল্লাহর প্রশংসা করো, আল্লাহর জিকির করো, তা নাহলে তোমাদের ব্যয় আছে। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাবারাক তাআলা সেই মহান আল্লাহ তাবারাক তাআলা। কই আমরা কি করি? আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ইয়া মাশারাল জিন, ইয়া মাশারাল জিন ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা যদি চাও আমি আল্লাহর প্রশংসা না করে এই জমিনের থেকে বার হয়ে যাবা, আমার আসমানের নিচের থেকে বার হয়ে যাবা, যাও কোন জায়গায় যাবা? কোনো যাওয়ার রাস্তা নাই। আছে কি গো? নাই। আল্লাহর জিকির করব না, আল্লাহর তাসবিহ পড়ব না, আল্লাহকে মানি না, আল্লাহকে ছেড়ে কোন জায়গায় যাবেন? ইয়া মাশারাল জিন ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, এই সাত আসমান ও জমিনের মাঝখান থেকে কোনো জায়গায় তোমরা বের হয়ে যেতে পারবে না, যতই দোপর তোমরা দেখাও না কেন। এজন্য আমি আল্লাহর প্রশংসা করো। ফানফুজু, যাও যদি পারো, লা তানফুজুনা ইল্লা বিল সুলতান, তোমরা কোনো জায়গায় যেতে পারবে না আল্লাহ তাবারাক তাআলাকে ছেড়ে। যদি পারবো না, এনার সাথে কোনো কিছুই হবে না, তাহলে কেন আমরা এত বড়াই, কেন এত আমরা আল্লাহ তাবারাক তাআলাকে ভুলে যার যার কাজের মধ্যে, যার আমরা ব্যস্ততা আমরা রয়েছি। আল্লাহ মানা করেন নাই, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যে সময় তোমাদের ইবাদত শেষ হয়, নামাজ শেষ হয়, জমিনের মধ্যে ফেলে যাও যার যার কাজের মধ্যে। এটা না যে মসজিদের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করেন, সারাটা দিন মসজিদের মধ্যে থাকেন, সারাদিন নামাজের মধ্যে থাকেন, সারাদিন কোরআন তেলাওয়াতে থাকেন, না, জমিনের মধ্যে ফেলে যান, যার যার কাজ করেন, বিজনেস করেন, তিজারত করেন, গাড়ি চালান, আপনি ড্রাইভ করেন, দোকান করেন, সবকিছু করেন, কিন্তু আল্লাহ তাবারাক তাআলা যে সময়টুকু ইবাদত করার জন্য আমাদেরকে দিয়েছে, সেই সময়টুকু ইবাদত আল্লাহ তাবারাক তাআলা করা লাগবে। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, সেই মহান আল্লাহ তাবারাক তাআলা ইচ্ছা করলে এই দিনকে রাত বানিয়ে রাখতে পারে, ইচ্ছা করলে রাতকে দিন বানিয়ে রাখতে পারে।